ये मजलिस मेवा मजलिस है, खुद फितरत जिसकी कासिम है। इस बज़्म का साक़ी क्या कहिए, इस बज़्म का साक़ी क्या कहिए, जो सुबह अज़ल से कायम है। इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है। हर फूल हाय के शोला है, हर शर्बया हामी नारा है। जो वादिए पारा से उठी, गूंजी है वही तकबीर। अरे मुसलमान तो आज के ताकबीर ছেড়ে দিয়েছে, নারায়ে তাকবীরের আওয়াজ আসহাবে কাহাফের যুবকরা সর্বপ্রথম পৃথিবীতে উচ্চারণ করেছে। বাদশা দাকিয়ানুস এই জালেম বাদশার সামনে নারায়ে তাকবীরের আওয়াজ যখন দিয়েছিল, তখন থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেছিল। কথা বলেন ঠিক? जो वादिए पारा से उठी, गूंजी है वही तकबीर। हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर। इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है। हर फूल हाय के शोला है, हर शर्बया हामी नारा है। आबिद के यकीन से रोशन है, सादात का सच्चा साफ अमल। इखलासेर উপর যে জিনিসের ভিত্তি হয় এগুলো হু হু করে সামনের দিকে আগায় যেতে, ঠিক না? কওমি মাদ্রাসাগুলো যা আছে সবগুলোর ইতিহাস একজন আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের ইখলাসে ভিত্তি স্থাপন হয়েছে, পরে আল্লাহ তাআলা সু সু করে সামনের দিকে বাড়ায়। তার সামনে তাজমহলও মোকাবেলা করতে পারে না, দুনিয়ার রাজা বাদশাদের কোনো অট্টালিকা আলিশান বিল্ডিংও মোকাবেলা করতে পারে না। आबिद के यकीन से रोशन है, सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताज महल। इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है। हर फूल हाय के शोला है, हर शर्बया हामी नारा है। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा। आहा, এরা ছিলেন আমাদের আকা সৈয়দুত তায়েফ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ, ফকিহুন নফস হযরত রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহ, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ। কথা বলেন ঠিক? इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा, ये शजरा-ए तैयब फैला है, ये शजरा-ए तैयब फैला है, ताउसात इनका फैलेगा। इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है। हर फूल हाय के शोला है, हर
सरवा यहाँ मीनारा है खुर्शीद ये दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। এই কথাই বলছিলাম যে সকল প্রতিষ্ঠানগুলো ইদারাগুলো দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। কেউ কোন রকমের ষড়যন্ত্র করে এগুলোকে কি করতে পারবে না, বন্ধ করতে পারবে না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে বলেন, এ পয়গম্বর, এমন কঠিন দিন হবে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেই মা তার সন্তানদেরকে দুধ পান করাবে, কিয়ামতের বিকট আওয়াজ শোনার পর মা সন্তানকে তার দুধ থেকে সরায় দিবে, সন্তান মুখের থেকে দুধ ফেলে দিবে। গোটা ময়দানের মানুষগুলোকে মনে হবে মাতাল হয়ে কোনো কিছু নেশা করে ময়দানে পড়ে আছে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এ পয়গম্বর, সবাইকে মনে হবে এরা মাতাল হয়ে জমিনে পড়ে আছে। না না, মাতাল নয় রে, কঠিন শাস্তি দেখে, কঠিন অবস্থা দেখে বেহুশের মতো জমিনে পড়ে থাকবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। কঠিন দিন হবে আয়েশা, দেখার সুযোগ হবে না, দেখার সুযোগ হবে না। কখন তাকাবে? নিজেকে নিয়ে তো সবাই ব্যস্ত থাকবে। দলে দলে সবাই যাবে হযরতে আদমের কাছে, একটু সুপারিশ করে। আর মাথার ঘাম পায়ে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, সিনা ঘাম। চিন্তা করতে পারো, ঘামের দরিয়ায় হাবুডুবু খাবে, এমন অবস্থা হয়। সূর্যটা অর্ধেক, জমিনটা তামা। বলেন কি অবস্থাটা? কেউ কাউকে আপন বলে পরিচয় দিবে না। আল্লাহর কসম, পয়গম্বর বলেন ওই কঠিন দিনে আজকে দেবগ্রাম পশ্চিম পাড়ার আলতাফিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রগুলো, যাদেরকে আমরা ডাল ভাত খাওয়ায় হাফেজ বানাইছি, সুবহানাল্লাহ, আপনার ঘরে দুই লোকমা খাবার খেয়ে আজকে সে হাফেজে কোরআন, 30 পারা কোরআন তার সিনার মধ্যে সংরক্ষণ করে নিয়েছে। আল্লাহু আকবার। কয় পারা? 30 পারা কোরআন সিনার মধ্যে। আল্লাহ এই 30 পারার বরকতে তার মধ্যে এমন পাওয়ার দিয়ে, সুবহানাল্লাহ। আল্লাহকে বলবেন, মালিক, আমার লজিং মাস্টার যিনি আমাকে অনেক আদর করেছে, আমাকে অনেক মহব্বত করেছে, বাড়িতে আইসা জিজ্ঞাসা করছে মাদ্রাসার ছাত্রটা খাইছেনি? দোকানে ছিল, ব্যবসা বাণিজ্যে ছিল, জমি জমাতে খেতে খামারে ছিল, খবর নিছে গো আমি ঠিক মতো খাইলাম কিনা, কি দিয়া খাওয়াইছো খবর। আজকে গুনার কারণে পাম কাতারে দেখা যায়, এ মালিক না না, এত বড় নিমক হারাম হয় নাই।
লজিং মাস্টারকে ছেড়ে এলাকার মানুষগুলোকে বাদ দিয়ে যারা মাদ্রাসায় গিয়ে খবর নিছে, কমিটির কাছে জিজ্ঞাসা করেছে কোন ছাত্র লজিং এর বাকি আছে কিনা, মাদ্রাসার কোন প্রয়োজন আছে কিনা, আমাদের খোঁজ খবর নিয়েছে। আজকে মালিক গুনার কারণে বাম কাতারে দাঁড়িয়ে আছে, জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। বলুন তো দেখি, সন্তান আপন হলো না এই মাদ্রাসার পোলাটা আপন? বলেন বলেন, সন্দেহ আছে? কথা বলছেন কে? আমার নবী সরকারে দো আলম আখায়ে নাম তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। আর তিনি আন্দাজের উপর বলেন নাই, দেখে আয়েশা কইছে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, এটা মেরাজের মাস। স্বপ্ন যুগে অনেকবার মেরাজ হয়েছে, প্রায় 39 বার, কোন কোন রিওয়ায়াতে 29 বার স্বপ্ন, একবার সশরীরে। আর এই জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি রূহ মাআল জাসাদ। কেউ যেন এই কথা বলতে না পারে এটা কাল্পনিক স্বপ্ন যুগ। আল্লাহ কই যত গায়েবের খবর, অদৃশ্য জিনিসের খবর তোমাদেরকে নবী দিচ্ছেন, সবাই তো তোমরা বিশ্বাস করতেছো সারা বিশ্বের সবচাইতে সেরা মানুষ, সবচাইতে সেরা নবী, আস-সাদিকুল মাসদুক আল আমিন, তাকে আমি সরজমিনে সব দেখায়া পৃথিবীতে ফেরত পাঠাইলাম। সময় নিছে কতক্ষণ? লাইলা, রাত্রের সামান্য কিছু অংশ আল্লাহ গোটা ভ্রমণ করায় মেরাজের ঘটনা আপনারা জানেন। তিনি আইসা বলছে উম্মে হানির মধ্যে আল্লাহর হাবিব শোয়া ছিল। উম্মে হানি ওলামায়ে কেরাম জানেন, ওলামায়ে কেরামরা ওখানে যায় বসে। কাবার পশ্চিম দিকে একটা উঁচু জায়গা, এটা দারে উম্মে হানি, উম্মে হানির ঘর। আল্লাহ নবীর ফুফু ছিল, এখানে শুয়েছিলেন। এখান থেকে দুইজন ফেরেশতা, একজন হলেন জিবরাইল আলাইহিস সালাম আর একজন মিকাইল আলাইহিস সালাম, ওনাকে নিয়ে আসলেন। নিয়ে আইসা হাতিমে কাবা, যারা হজ উমরা করছেন কাবার উত্তর দিকে দেখবেন একটা প্রাচীর দেওয়া আছে না, মার্বেল দিয়ে, এটাকে হাতিমে কাবা বলা হয়। আল্লাহর হাবিব বলেন যে ওখানে 2 রাকাত নামাজ পড়লো সেজন্য কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়লো। এই জন্য এখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কা ধাক্কি হয়, সেনাবাহিনী কন্ট্রোল করা লাগে। এটাকে হাতিমে কাবা। হাতিমে কাবা আল্লাহর হাবিবকে নিয়ে আইসা ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি, বুঝেন তো, একবারে সাক্কে সাদারে সিনা চাক করে সব বাইর করছে। যিনি অধ্যাপক, প্রধান ডাক্তার, তার নাম হলো জিবরাইল, আর সহকারী ডাক্তারের নাম হলো মিকাইল। সুবহানাল্লাহ। কাজটা কি করছে? ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি। আমার নবীর জীবনে 3 বার ওপেন হার্ট সার্জারি। কয়বার? এটাতে সাক্কে সদর বলে আরবি। একবার হয়েছে ছোটকালে, যখন শিশু ছিল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। ইতিহাসের পাতা করলে আপনারা পাবেন। দুধ ভাইয়ের সঙ্গে দুম্বা রাখালি করতে গেছে, বকরি রাখালি করতে গেছে। ফেরেশতারা এসে ওখানে শোয়া ওপেন হার্ট সার্জারি করে চলে গেছে। আর ভাইয়ে দিছে দোষ, গিয়ে মারে বলতেছে, মা আমার দুধ ভাইকে কে যেন মেরে ফেলতেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়া পাগলের মতো, বাবা বাবা মোহাম্মদ কি কন্যা কিছু তোমারে বলে কে আসছিল, মাইরা ফেলাইছে আমার ছেলে, কে যেন আসছিল আমার শোয়াইছে, কি করছে আমি টের পাই নাই। সুবহানাল্লাহ। বাচ্চা সুলভ আচরণ যেন না হয়। বাচ্চাদের কিন্তু কিছু বাচ্চা সুলভ আচরণ আছে না।
আপনার কুলে উঠলে দেখবেন একবার চশমা টান দিব, আবার টুপি টান দিবি, আবার দাড়িতে টান দিব। এটা হলো হেড ডিউটি। এই ভলান্টিয়াররা বাচ্চাগুলোরে থামাই দেয়। আপনারা খুব মন দিয়ে কিছু কথা শুনতেছেন, কারণ কথা তো আমার না, কোরআনের। আমি বলতেছি, আপনাদের ডিস্টার্ব করতে পারতেছে না মিস্টার ইবলিস। এই জন্য পোলাবেন কিছু ধরে নিয়েছে, তোদের সাথে আমিও আছি, তোদের ভয় নাই। কথা কয় না, ওই তোদের সাথে আমিও আছি, তোদের কোনো ভয় নাই। আল্লাহ, এই বাচ্চা সুলভ আচরণ যেন না হয়। এটা হলো প্রথম মারহালা, ওপেন হার্ট সার্জারি। দ্বিতীয় পর্যায়ে ওপেন হার্ট সার্জারি আমার রাসূলের হয়েছিল যৌবনকালে। যুবকদের একটা পাগলামি আছে না, যদি আখাউড়ার যুবকদের নাই, আমাদের ঢাকার যুবকদের আছে। এরা করে কি 31 নাইট আসলে আতশবাজি কারে কয়, গান বাজনা কারে কয়, মদ খুর কারে কয়। কথা বলেন ঠিক কি? এরা নতুন নববর্ষকে স্বাগতম জানায়, হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ তোমাকে স্বাগতম। নববর্ষকে আইতেছি, স্বাগতম ভালো করে গ্রহণ করো। নাদান কোথাকার, জীবন থেকে একটা বছর 2024 সন মাইনাস হয়ে গেছে। এটা খুশি আর আনন্দের, এটা তো অনুতপ্ত হওয়ার বিষয়। আমার জীবন থেকে 2024 বিদায় নিয়ে গেছে, আর কোনদিন 24 আমার কাছে ফেরত আসে। মুসলমান ইমানদার বিজাতীয় কালচারে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফালাফি। 2টা বাচ্চা তো 2 স্তনে দুধ খাইছে, এডি তো দুধ খায় পেট ভরা নাচতেছে, তৃতীয়টাও নাচে। এটার দিকে তুই নাচস কেন? এরা 2জন নাচে গা। কথা কান, এটার কো ছাগলের 3 নাম্বার বাচ্চা। আরে মুসলমান, তোমরা তো সেরা জাত, তোমরা হলে বিশ্বের সিংহ মানব, আর এগুলো তো ছাগলের বাচ্চা। এটা দুনিয়াতে যত আমোদ ফুর্তি করতে পারে, যত তামাশা করতে পারে, কবরে যাওয়ার সাথে সাথে এমন পিটন দিবে, প্রথমে মেরুদণ্ড ভেঙে যাবে। আর নাচতে গেলে তো মেরুদণ্ড লাগে। ওটা নাচবো কেমন, তামাশা করবো। এই জন্য আল্লাহ করে যত তামাশা আছে দুনিয়াতে করা। আর তোমরা তো নাচবা, গান গাইবা, আমোদ ফুর্তি করবা, মদ খাইবা, যা আছে আল্লাহ করে সব তোমাদের জন্য আমি পরকালের জন্য রাখছি। তো যৌবন কাল এটা একটা পাগলা কাল। এই জন্য হাদিসের মধ্যে জায়গায় জায়গায় যুবকদের কথা আছে, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ শাবাবাকা ক্বাবলা হারামি সিহহাতাকা ক্বাবলা সুকমি। কেন যুবকদের কথা আছে? যে যুব সমাজ যদি ইসলামের দিকে অগ্রসর হয়ে যায়, এদেশের আকাশে কালিমার পতাকা পক পক করে উঠতে থাকবে। কথা বলেন ঠিক কি? আলহামদুলিল্লাহ, আমরা লক্ষণ দেখতেছি বর্তমান সময়ে আমার এই যুবকরা বিভিন্ন জায়গাতে ইসলামী মহাসম্মেলন, মাহফিল, তাফসীর, এগুলোর দিকে যেভাবে অগ্রসর হচ্ছে, আমার মনে হচ্ছে এরা গজওয়ায়ে হিন্দের জন্য রেডি হচ্ছে। কথা বলেন, এই মালোয়ানদের সাথে গজওয়ায়ে হিন্দ হবে, যে মালোয়ানরা আমাদের বাবরি মসজিদ ভাঙছে। কথা বলেন, তাদের সাথে আমার এই যুবকরা, আর একটা মুসলিম যুবক যারা এলে ওরা 10টাও সামনে আসার সাহস পাবে। কারণ মুসলমান জিহাদ করে শহীদ হওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? মুসলমানের কোনো লস নাই, কাঁঠালের মতো। মুসলমান বাঁচলে গাজী, মরলে লস আছে। বাঁচলেও লাভ, মরলেও, বরং মরলে বেশি লাভ। কথা কয় না, মরলে বেশি লাভ। কাঁঠালের কথা আমি বলি এই জন্য, কাঁঠাল এমন একটা ফল, এটা বাড়িতে নিয়ে আসলে গৃহস্থেরা এটার কুষ্টা খাওয়া যায়, বিচি দিয়ে তরকারি পাকানো যায়, চাবিও খাওয়া যায়। এরপরে যে গেদারা থাকে, এটা গরুরে খাওয়াইলে এটা 2 দিনে কি হয়ে যায়, তরুতাজা হয়। এটার কোনো অংশই লস নাই। মুসলমানদের কোনো অংশ লস নাই, পুরাটাই মুসলমানদের লাভ। মুসলমান ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, 31 নাইট তোমার জন্য নয়, ভ্যালেন্টাইন ডে তোমার জন্য নয়।
মদ খাওয়া, নেশা করা, নারীবাজি করা, এটা তোমার জন্য নয়। এটা কিসের নারী, কিসের সুন্দরী? আল্লাহ বলেন যে আমি ইনটেক স্টক করে রেখে দিয়েছি। যারা একটা বার কনিষ্ঠ আঙ্গুল যদি পৃথিবীর মধ্যে প্রকাশ করত, বাহির করত, গোটা পৃথিবীর সূর্যটা মলিন হয়ে যায়। এই যুবক, তোমাকে আল্লাহ লোক দেখাইছে, ওয়াহুরুল ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন লা ইয়াসমাউনা ফিহা লাওয়া ওয়ালা তা'থীমা। ওখানে কোনো রকমের শোরগোল নাই। এমন নারী তোমার জন্য রাখা হয়েছে, একটি বার আটলান্টিক মহাসাগরে থুতু ফেললে গোটা সাগরের পানিটা মেশকে আম্বরের গ্রাম হয়ে যায়। তো তুমি কিসের গান্ডার পিছনে দৌড়াও? যার পিছনে তুমি দৌড়াইতেছো সে তোমার মতো আরো 10 জনের সাথে সম্পর্ক করে রাখছে। কথা বলেন ঠিক না? বেহায়া, বেশরম, বেলাজা কথা, এটি তোমার জন্য নয়। এই তুমি গান শোনার জন্য পাগল, তোমার জন্য, তোমার সাথে যারা চলবে, তোমার গার্লফ্রেন্ড যারা হবে, ওরা গান গাইতেছে তোমার জন্য। তুমি যাইবা, দেখবা কত সুন্দর গান গায়া তোমাকে স্বাগত। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু। এত সুন্দর গান গাইবে যে গান তোমার জীবনে কোনোদিন শোনো নাই, আর বলবে আয়া তোমার জন্য আমরা দীর্ঘদিন পর্যন্ত লালায়িত। এ যুবক, যৌবনকালের পাগলামি তুমি ছেড়ে দাও। যুবক, যৌবনকালের বিভিন্ন রকমের অশ্লীলতা ছেড়ে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে ছায়া দেব। তোমার জন্য আল্লাহর হাবিবের যৌবনকালে দ্বিতীয় নাম্বার ওপেন হার্ট সার্জারি হয়েছিল, 3 নাম্বার ওপেন হার্ট সার্জারি হয়েছিল মেরাজের রজনীতে। 2 জন ডাক্তার, একজন হলেন জিবরাইল আর একজন হলেন মিকাইল। ওটি হলো অপারেশন থিয়েটার, এটা হলো হাতিমে কাবা। ওপেন হার্ট সার্জারি করেছে, মেডিসিন ব্যবহার করেছে আবে জমজম। ডাক্তার 2 জন ফেরেশতা, হাসপাতালটা হলো হাতিমে কাবা, মেডিসিন হলো আবে জমজম, চিকিৎসাটা হয়েছে বিশ্বের সবচেয়ে সেরা রোগী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন করেছে? যে আপনাকে অনেক দূরে যাই, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইদ ইয়াখশা সিদরাতা মা ইয়াখশা মা যাগাল বাসার ওয়া মা তাওয়া লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। ঊর্ধ্ব জগতে যাওয়ার জন্য যে পাওয়ারটা দরকার, সেই পাওয়ারটা আপনার ভিতরে এই ওপেন হার্ট সার্জারি করে ঢোকানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, আমি মেরাজের ঘটনা বিস্তারিত আলোচনা করতেছি না, আপনারা জুমার মধ্যে শুনবেন। আল্লাহর হাবিব ওখান থেকে মিনাল মসজিদিল আকসা ইলাল মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস অল্প সময়ের মধ্যে উপস্থিত হয়ে দেখেন সমস্ত নবীরা ওখানে উপস্থিত। সুবহানাল্লাহ। রূহানি ভাবে আদম থেকে নিয়ে আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে ওখানে উপস্থিত করে রাখছেন। 2 রাকাত নামাজের ইমামতি করবেন সৈয়দুল ইমাম সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 2 রাকাত নামাজ ইমামতি করার পর সবার সাথে মোলাকাত। জিবরাইল বলেন, হুজুর সময় নাই, তাড়াতাড়ি চলেন, আর অনেক দূর। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, সব কিছু ভ্রমণ করায়া, সব কিছু দেখায়া মুহূর্তের মধ্যে আবার আল্লাহ মক্কায় পাঠায়। মুহূর্ত বললাম কোত্থেকে? লাইলা। 1 নাম্বার তো আসরা। আসরা মানে হলো রাত্রির ভ্রমণ। তো রাত্রি ভ্রমণ তো সারা রাত্রি ভ্রমণ কে আসরা বলে? তো আমার নবীর মেরাজে সারা রাত্র নয়, সামান্য সময়। এইজন্য আল্লাহ এখানে লাগাইছেন যে লাইলা মিনাল মসজিদিল হারাম,
রাত্রির সামান্য কিছু অংশ। আল্লাহর হাবিব সব কিছু নিজ চোখে দেখে আসলেন। জাহান্নামের শাস্তি কেমন, জান্নাতের আরাম আয়েশ কেমন, যারা নেককার হবে তাদের সুযোগ সুবিধা কেমন, আর যারা গুনাহগার হবে, নাফরমান হবে, মদখুরের কি শাস্তি, জেনাখুরের কি শাস্তি, যারা চুগলখোর তাদের কি শাস্তি, সবকিছু কাকে দেখাইছেন? আল্লাহর হাবিবকে কে দেখাইছেন? ভাই বলেন কে দেখাইছেন? আল্লাহ দেখাইছেন। তিনি আয়েশা যখন ফজরের পরে বললেন যে আমি আজকে রাত্রে মেরাজে গেছিলাম, সব দেখে আসছি, এই খবর যখন কাফির মুশরিকদের কাছে গেছে, এরা তো তালি বাজানো শুরু করছে। আর দেখছে এতদিনে মুহাম্মদকে ধরার একটা সুযোগ, মুহাম্মদ এই অল্প সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেই মক্কা থেকে জেরুজালেম, ওখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান, চিন্তা করুন এই শর্ট টাইমের মধ্যে সব ভ্রমণ করে তিনি চলে আসছে। এই জাতীয় কথা কি বিশ্বাস করা যায়? গেছে সবার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কে আবু বকর, শুনছো তোমার নবী কি বলছে? কি বলছে? তোমার নবী বলে মেরাজ করে এসেছে। এই অল্প সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সব আসমান আরশ করছে, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব দিঘা এই শর্ট টাইমের মধ্যে আয়েশা করছে। বলো মুহাম্মদের এই কথা কি বিশ্বাস করা যায়? হযরত আবু বকর বললেন, যদি আমার পয়গম্বর বলে থাকে, আমার হাবিব যদি বলে থাকে, তাইলে আমার যাচাইয়ের দরকার নাই, আমি বিশ্বাস করে নিলাম আমার নবী কোনোদিন কোনো মিথ্যা কথা কয় না। এখনো তারা সুবিধা করতে পারে না, তাই পয়গম্বরের কাছে দলে দলে আয়েশা কয়, মুহাম্মদ তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছিলা, কয়টা জানালা কয়টা দরজা আছে? আমার নবী কি জানালা গুনতে গেছে? কত বড় ফালতু চিন্তা করে। আয়েশা কয়, মুহাম্মদ বলো রে, বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা কয়টা দরওয়াজা? আল্লাহর হাবিব এই প্রশ্নের জবাব কি করে দিবেন? তিনি তো গুনে আসেন না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ফাতাফিতু উখবিরুহুম ওয়া আনা আনজুরু আন আয়াতিহি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, না না, আপনাকে লজ্জা দিবে, আমি আল্লাহ তা সহ্য করব না। তাই বাইতুল মুকাদ্দাস আল্লাহ নবীর সামনে আল্লাহ পাক হাজির করে দিলেন। আল্লাহর হাবিব জানালাগুলো দেখে, দরওয়াজাগুলো দেখে, কাফের মুশরিকদেরকে দেখে দেখে বলে যে এতটা জানালা, এতটা দরওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার হাবিবকে প্রশ্ন করে অপমান করবে, আমি আল্লাহ তা হতে দেব না। আমার ভাইরা, তাইলে আল্লাহর হাবিব বলেন, মান কোরআন কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। এ আমার উম্মতেরা, হাফেজে কোরআনদের কি যারা ভালোবাসবে, হাফেজে কোরআনদের সঙ্গে যাদের মহব্বত থাকবে, যাদের সম্পর্ক থাকবে, আল্লাহর পয়গম্বর কয় একজন হাফেজ কোরআনে কারীমকে সিনার মধ্যে সংরক্ষণ করেছেন। আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষ হাহাকার করবে, নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, হাফেজে কোরআনকে আল্লাহ ডাক দিয়ে বলবে, হাফেজ আয়াত, এক একটা আয়াত তিলাওয়াত কর, এক এক তলার দিকে উঠতে থাক। হাফেজ তখন বলবে, না না, আমি এত বড় নিমক হারাম হয় না,
এই আলতাফিয়া মাদ্রাসায় পড়ে আমি হাফেজ হই। দেবগ্রাম পশ্চিম পাড়ার এই হাফিজি মাদ্রাসায় পড়ে আমি হাফেজ হই। এই এলাকার মানুষগুলো, মহল্লার মানুষগুলো ছেলের মতো আমাদেরকে মহব্বত করছে। নিজেরা যা খাইছে আমাকে তা খাওয়াই। খানার পরে আমার এক গ্লাস দুধ দিছে আর কইছে, বাবা তুমি খাও, তুমি কোরআনে কারীম পড়ো, তোমার শক্তির দরকার। কথা বলেন ঠিক কি? বড় আদর করে, মহব্বত করে, ভালোবেসে আমাকে 2 লুকমা খাবারের ব্যবস্থা করেছে। তাই তো আমি তোমার কালামের হাফেজ হলাম। আজকে গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায় না। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। কি মনে করলে? সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইছেন, রক্ত পানি করছেন, একটা নেকি দিছে, কথা কয় না, ঘুমাই গেছেন, একটা নেকিও দেয় নাই, বাবা বলে স্বীকার করে নাই। প্রিয়তমা স্ত্রী, তার জন্য আপনি কি না করছেন? বিদেশ থেকে টাকা পয়সা কামায়, তার কসমেটিক্স, তার কাপড় চোপড়, তার গয়নাগাটি, কথা কয় না। এখন বলেন, এ প্রিয়তমা স্ত্রী, আমি তো একটা নেকির জন্য আটকা পড়ে গেলাম, তুমি কি আমাকে একটা নেকি দিবানি রে? বলবে যে তুমি যে আমার স্বামী, তার কোনো RSCS খতিয়ান টতিয়ান কিছু আছে? কথা কয়, দলিল আছে তোমার কাছে? না না, তুমি আমার স্বামী নয় রে, কোনো নেকি দিয়া তোমাকে সাহায্য করা যাবে না। বন্ধু বন্ধুকে বন্ধু বলে স্বীকার করবে না। দুনিয়াতে বন্ধু বলে বুক ফাটাই ফেলাইছে। এখন বিপদে পড়ার পর বন্ধুত্ব না, বরং দুশমন হয়ে যাবে। কোরআনে আল্লাহ কয়, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। দুনিয়ার স্বার্থের কারণে একজনের সাথে আরেকজনের বন্ধুত্ব ছিল, এগুলো সব আল্লাহ বলতেছেন একজন আরেকজনের দুশমন হয়। তবে তাকওয়ার ভিত্তিতে, মাদ্রাসার ভিত্তিতে, মসজিদের ভিত্তিতে, দ্বীনের ভিত্তিতে যে বন্ধুত্ব ছিল, যে সম্পর্ক ছিল, ওটা কাটা হবে না। 2 বন্ধুকে আল্লাহ একসঙ্গে আরশে আজিমের নিচে ছায়া দেয়া বসাবে। কেন? এই সম্পর্কটা হুব্বে ফিল্লাহ ছিল, তাকওয়ার। ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। এই সকল বান্দাদেরকে আল্লাহ ডাক দেয়া বলবে, না রে না, তোমাদের কোনো টেনশন না, তোমাদের কোনো পেরেশানি না, আমি আল্লাহ তোমাকে তোমার পরিবার সহ সবার জন্য জান্নাত রেডি করে রাখছি। কেন? দ্বীনদারি, দ্বীনের ভিত্তিতে মহব্বত ছিল, এই সম্পর্ক ছিল। এই জন্য হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্রায় তাফসীরে, প্রায় বয়ানে সূরা তাহরীমের এই আয়াত সামনে নিয়ে বলতেন যে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, একটা হলো অন্তর দিয়ে, আর একটা হলো বাহ্যিক। কথা বলেন ঠিক কিনা? স্বার্থের উপরে আঘাত করলে সব ভালোবাসা, সব মহব্বত ম্লান হয়ে যায়, বিরাম হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে যেই ভালোবাসা আর যেই মহব্বত গ্রহণযোগ্য, সেটা বাবার সন্তানের মধ্যে ভালোবাসা আছে না? না। তো নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, কলিজার টুকরা কেনান, বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে। কিন্তু এই ভালোবাসাটা ঈমানি ভালোবাসা ছিল না, এই ভালোবাসাটা অন্তরের ভালোবাসা ছিল না। এই জন্য কেনানকে নূহ আলাইহিস সালাম বাঁচাইতে পারে নাই, প্লাবন শুরু হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম কেনানকে ডাক দেয়,
ইয়া বুনাইয়াল কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। এ প্রিয় বৎস, এক কলিজার টুকরা সন্তান, প্লাবন শুরু হয়ে গেছে, বন্যা শুরু হয়ে গেছে, কল কল করে পানি আসতেছে। ইরকাম মা'ানা, এখনো ঈমান গ্রহণ করে আমাদের কিস্তিতে সওয়ার হয়ে যাও, আমাদের নৌকায় আরোহণ করো। কাফিরদের সঙ্গ তুমি ছেড়ে দাও, তাইলে তুমি মেহমান হয়ে যাবে জান্নাতে, প্লাবন থেকে বন্যা থেকে মুক্তি পেয়ে যাবে। বদনসিব কি কয় জানেন? ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। না, তোমার নৌকাতে ওঠা লাগবে, পাহাড়ের চূড়ার উপরে চলে যাব, ওখানে পানির বাপদাদা 14 গোষ্ঠী আমার পায়। নাউজুবিল্লাহ। মগা দেখছে যারা বেঈমান হয়, এগুলো আস্থা মগা হয়, বুঝেন না? গত টার্মে যখন রানা প্লাজা ধসে পড়ছিল, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল একজন মগা চৌধুরী। কি ছিল? এই মগা চৌধুরীর সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, রানা প্লাজা যে ধসে গেল, আপনি কি মনে করেন? আরে ভাই কয়েন না, কয়েকটা ফোলা মেনেছা ধাক্কা দিছে, কি হয়ে গেছে? রানা প্লাজা ভেঙে গেছে, ধসে গেছে। আচ্ছা, চিন্তা করি এত বড় একটা টাওয়ারের কয়েকজন ধাক্কা দিয়ে ফেলাই দিতে পারে, তাহলে এর ভিতরে কি পরিমাণ জ্ঞান আছে, চিন্তা কি পরিমাণ আক্কেল আছে। ওর আক্কেলটা, জ্ঞানটা হলো ওই 3 গাধার মতো। কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, সমুদ্রের পারে 3 গাধায় কি করছে? নামাজে দাঁড়াইছে, একজন ইমাম, 2 জন মুসল্লি। তো দরিয়ার ঢেউ তো আওয়াজ আসে অনেক দূরের থেকে, তো পাহাড়ের মতো ঢেউ। কক্সবাজারে যারা গেছে বা বিভিন্ন সমুদ্রের কাছে, আরব সাগরের কাছে গেলে এক একটা ঢেউ বিকট আওয়াজ। তো এক মুসল্লি হে এই আওয়াজ শুই না, নামাজের ভিতরে বইলা ফেলাইছে, চাহি দুনিয়া শামি। আরে সমুদ্রের ঢেউ যে আওয়াজ, হে আসিফ কথা কয়, নামাজের ভিতর থেকে এই কথা যখন কইছে, পাশের যে মুসল্লি আছে, হে মুফতি সাহেব, আরে গাদা, এত নামাজের ভিতরে যে কথা কওয়া জানে এটা তো জানে না। বলছেন তার নামাজ সাখুন গুফতান হারাম আছে। এই গাদা, তুই জানিস না নামাজের ভিতরে যে কথা কওয়া যায়? হেরে ধমক দে। বাকি রইছে কে? শুধু ইমাম বাকি রইছে। ইমাম চিন্তা করলো, হাই রে হা, এই সুন্দর নামাজটা 2টাই কথা বলে কি করে দিল, শেষ করে। ইমাম তখন আল্লাহর শুকরিয়া আদায় করে নামাজের ভিতরে কয়, আলহামদুলিল্লাহ, দার নামাজ সাফুন নামি গৌতম, আল্লাহ তোমার যে কত বড় মেহেরবানি, 2টাই কথা কয়ে নামাজ শেষ করে বলাইছে, আমি কোনো কথাই কই নাই। আচ্ছা, কোন তো দেখি 3টার কোনটার নামাজ আছে? কথা কয়, এই 3টাই মগা কথা বলে। যারা বেঈমান হয়, এদের মাথায় কোনো সুস্থ বুদ্ধি থাকে না, আর থাকবে বা কেমন? শয়তানে প্রতিদিন ইনটেক পেশাব করে। ইনটেক পেশাব বুঝেন? যে পেশাব জমা হয়ে থাকে এর মধ্যে কিন্তু অ্যাসিড বেশি থাকে। এমনি বারবার পেশাব করলে অ্যাসিডের মাত্রাটা কমে যায়, আর জমা করে যখন শয়তানে সারা রাত পেশাব জমায়া, এই সমস্ত মগা যেগুলো আছে, কথা কয় না, এই মগাগুলোর মাথায় মেশিন চালায়। শয়তানের ইনটেক পেশাব খায়া এন আক্কেল বুদ্ধি সব চলে যায়। কথা বলেন ঠিক কি? এদের কোনো বুদ্ধি টুদ্ধি কিছু থাকে না। এই গাধায় কি কয়? এই গাধায় কয় যে আপনার নৌকাতে, স্টিমারে, কিস্তিতে যাওয়া লাগবে না, এই পাহাড়ের চূড়ায় চলে যাব, ওখানে আর পানি যাইতে পারবে না, আমারে মারে কেন? ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। কেনান ডাক দিয়া কয়, না না, তোমার নৌকায় সওয়ার হওয়া লাগবে না, তোমার স্টিমারের মধ্যে ভ্রমণ করা লাগবে না, বন্যার থেকে বাঁচার জন্য আমি সোজা পাহাড়ের উপরে চলে যাব। হযরত
قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموت وكان من المغرقين বাপ বেটা কথা বলতেছি এমনি একটা দেওয়া এসে কয় মগা যা তোর পাহাড়ে নিতেছি এখানে তোরে সাইজ করতেছি কথা বলেন ঠিক বাবার সামনে সন্তান ডুবে মারা গেছে বাবা আল্লাহর কাছে বলেন ইন্নাবনি মিন আহলি হে রব আমার সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত আপনারা বলছেন ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন আমার পরিবারকে আপনি বাঁচাবেন রক্ষা করবেন আল্লাহ আসমান থেকে ডাক দেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি হে নূহ দ্বিতীয়বার যদি আবার তাকে তোমার সন্তান বলে দাবি করো নবুয়তের দফতর থেকে নাম কেটে দাও আল্লাহু আকবার বলেন কোন বেঈমান নবীর সন্তান হতে পারে না কথা বলেন ঠিক না কোন বেঈমান কি হতে পারে না নবী ইন্নাহু লাইসা মিন আহলি সে তোমার সন্তান নয় তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় ইন্নাহু আমালুন গায়রু সালিহ এত বেঈমান তোমার উপর ঈমান আনে নাই তোমারে উপরে ভালোবাসে মহব্বত করছে দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য অন্তর দিয়ে ভালোবাসলে তোমার ধর্মকে গ্রহণ করবে নূহ আলাইহিস সালামের স্ত্রীও মুনাফিক লূত আলাইহিস সালামের স্ত্রী মুনাফিক ওরা নবীকে অন্তর দিয়ে ভালোবাসে নাই এরা কোথায় যাবে জান্নাতে না জাহান্নামে বলেন বলেন আরেক দিক দিয়ে দেখেন বিশ্ব সন্ত্রাস আন্তর্জাতিক বদমাশ ফেরাউন কথা কয় না ফেরাউন কি ভালো মানুষ ছিল না খারাপ মানুষ এই আন্তর্জাতিক বদমাশ ফেরাউন সন্ত্রাস আল্লাহ তার ঘরে এমন এক নেককার দিনদার আবেদা জাহেদা সালেহা নারীকে ঢুকাই দিয়েছেন যার নাম হলো হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ কি কুদরতি কারবার দেখছেন আসিয়া ফেরাউনের ঘর সংসার করে ফেরাউনের সাথে তার চলাফেরা উঠা বসা কিন্তু কলব দিয়ে ফেরাউনকে জররা পরিমাণ ভালোবাসে না ভালোবাসে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম ঠিক زوجائے فرعون ہوئے طاہرہ اہلیانو تے نبی ہو کافرہ زادہ آزر خلیل اللہ ہوا اور کنعانو کا گمراہ ہوا سبحان اللہ اللہ বলেন তোমরা বুঝবা না আমি আল্লাহ কাকে কোন জায়গাতে নিয়ে পৌঁছাই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বিশ্ব মুসলিমের রূহানি পিতা জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আজরের মতো একজন মূর্তি পূজক শুধু নিজে মূর্তি পূজা করে না দুনিয়ার মানুষকে মূর্তি সাপ্লাই দেয় তাদেরকেও মূর্তি পূজা করার জন্য উদ্বুদ্ধ করে আল্লাহ তার ঘরের থেকে বিশ্বের মুসলমানদের রূহানি পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আল্লাহ বের করে দিলাম ফেরাউনের মতো বিশ্ব সন্ত্রাস তার ঘরে আমি আল্লাহ আসিয়ার মতো একজন নেককার দিনদার নারী ঢুকাই দিলাম আল্লাহ পাক বলেন দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ফেরাউন যখন জানতে পারলাম আমার স্ত্রী আসিয়া আমার ঘর সংসার করে কিন্তু সম্পর্ক রাখে মুসা নবীর সঙ্গে তাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিল তাফসীরে অনেক বিস্তারিত আলোচনা আসিয়া যখন দেখলো ফেরাউন আমাকে অপমান করে বিশ্বের মানুষের সামনে শাস্তি দেবে আসিয়া হাত তুলে মালিকের কাছে কয় আল্লাহ
তোমার নিকটে আমার জন্য জান্নাতের একটি বালাখানা বানিয়ে দাও। হযরত আসিয়ার দোয়া আল্লাহ কবুল করে নিলেন। দুনিয়াতে থাকতে আল্লাহ আসিয়াকে জান্নাতের মাকামটুকু দেখাই দিলেন। ও ভাই, তাইলে কি বোঝা গেল সম্পর্ক কি বাহ্যিক না কলবের? অন্তর দিয়ে মহব্বত রাখতে হবে। তাইলে আজকের এখানকার যে হাফেজে কোরআন গুলো আপনার ঘরে দুই লুকমা খাবার খেয়ে হাফেজ হলো, আলেম হবে, এদের দ্বারা যারা হাফেজ হবে, এদের দ্বারা যারা আলেম হবে, কিয়ামত পর্যন্ত যত তিলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত যত ইবাদত বন্দেগী হবে, কিয়ামত পর্যন্ত যত জিকির আজকার, আপনি দুই লোকমা খাবার খাওয়ায়া তাকে যে হাফেজ বানাইলেন, আলেম বানাইলেন, সবগুলোর সওয়াব আপনার রূহের মধ্যে পৌঁছতে থাকবে। এই হলো এক ব্যবসা। পাশাপাশি ওই কঠিন দিনে আপনার আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহর আদালতে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এটা কত বড় এক আল্লাহর সঙ্গে কার্যকরী ব্যবসা, কত বড় দামি বিজনেস যে একটা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে। ও ভাই, সব ধন সম্পদ থেকে যাবে, কিছু টাকা পয়সা নেওয়া যাবে। বাদশাহ জুলকারনাইন নাম শুনছেন না? বাংলাদেশের বাদশাহ ছিল, হিন্দুস্তানে। গোটা বিশ্বের কি ছিল? গোটা বিশ্ব যারা শাসন করছে হযরত সুলাইমান পয়গম্বর, বাদশাহ জুলকারনাইন। আর নাস্তিকদের মধ্যে, মুরতাদদের মধ্যে, কাফের বেঈমানদের মধ্যে ছিল দুইজন। একটার নাম ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, আর একটার নাম ছিল বুখতে নাসর, অগ্নিপূজক। তো বাদশাহ জুলকারনাইন মৃত্যুর সময় তার সন্তানদেরকে ডাইকা বলে, আমার একটা ওসিয়ত আছে, যদি তোরা এই ওসিয়তটা বাস্তবায়ন করিস তাইলে তোদেরকে ধন সম্পদ দিব, নইলে দিব। বাবা কি ওসিয়ত? কে আমার ইন্তেকালের পর আমাকে যখন গোসল টোসল করায়, কাফনের কাপড় পরায়, আমার দুইটা হাত বাইরে রাখে। আখাওরাতে মানুষ যখন কাফন পরায় তখন দুই হাত তো বাইরে থাকে, কই থাকে? ভিতরে থাকে। দুই হাত আমার বাহিরে রাখবা, এক। দুই নাম্বার হলো আমার এই খাটিয়াটা, লাশের খাটিয়াটা নিয়ে অলিতে গলিতে তোমরা ঘুরবা, চক্কর যাবা। সুবহানাল্লাহ। সন্তানরা ডাক দেয়া কই, বাবা এটা তো সিস্টেম না, যাই কাফনের ভিতরে ফুল বুড়িটা কি ঢুকাই দেওয়া হয়, দুই হাত কেন বাহিরে রাখবো, আবার আপনাকে নিয়ে অলিতে গলিতে ঘুরি। বাদশাহ জুলকারনাইন ডাক দেয়া কয়, গোটা এলাকার মানুষ দেখবে, গোটা বিশ্বের বাদশা যাওয়ার সময় খালি হাত, কোনো কিছু নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে না। कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। हफ्ते आकीनिम का खजाना आज है वो जिनके साथ गौर में जाएंगे कल वो बाबरहाना खालिहा। কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, সব রেখে যাইতে হবে। আল্লাহর হাবিব বলেন, তবে কিছু নিয়ে যাওয়া যাবে। কে? কই যে ব্যক্তি মারা যায়, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমাল ইল্লা মিন সালাত, মিন সাদাকাতিন জারিয়া। জাতি গেলেন কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, সাদাকায়ে জারিয়া। এটা আল্লাহ বলেন, এটা তোমার জন্য রয়ে গেল। সুবহানাল্লাহ। আওয়ালাতিন সালিহিন ইয়াদউনা, নেক সন্তান রেখে গেছে। এই নেক সন্তান যত দিন দোয়া করবে, ইবাদত করবে, এটার একটা অংশ আপনার কবরে পৌঁছতে থাকবে।
কিতাবের মধ্যে আসে আল্লাহর এক ওলি একজন নারীকে স্বপ্ন দেখেন যে সবাই লাইন ধইরা সওয়াব নিতেছে, কিন্তু ওই নারী তার কবরের মধ্যে একা একা বসে আছে, সওয়াবের লাইনে দাঁড়ায়। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, মা সবাই সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়, আপনি যে লাইনে দাঁড়াচ্ছেন আপনার সওয়াবের দরকার নাই? কই না। কেন? কয় আমার এক সন্তান দুনিয়াতে রাইখাইছে, হে প্রতিদিন দোকান খুইলা আধা ঘন্টা আমার জন্য তিলাওয়াত করে, এটাই আমার জন্য যথেষ্ট। এই শোনো যুবক, যে মা যে বাবা জীবন দিয়ে আমাকে আপনাকে লালন পালন করছে, দুনিয়া থেকে যাওয়ার পর তার কোনো হক আছে না নাকি চলে গেছে সে? না, তার হক আমার উপর রেখে গেছে। এই জন্য মহিলা বলে আমার দরকার নাই, আমার এক্সট্রা আমার সন্তানে আমার জন্য সওয়াব পাঠাইছে। সন্তানটা কোন জায়গায়, মার কাছ থেকে অ্যাড্রেস ঠিকানা নিয়ে আয়সা মার্কেটের মধ্যে দেখে ঠিক ওই একটা সুন্দর যুবক সকালবেলা দোকান খুইলা প্রথমে তার কাজ হলো কোরআনে কারীম তিলাওয়াত করা। সুবহানাল্লাহ। এখন তো এই তিলাওয়াত নাই বললে চলে, কোথাও তিলাওয়াত নাই। আমরা আগে ছোটবেলা দেখছি মুরব্বীরা ফজরের নামাজ পড়ে আয়সা বাসার মধ্যে কিছুক্ষণ তিলাওয়াত করছে, এরপরে বাইরে কথা কয় না। এখন এই তিলাওয়াতের আওয়াজ শোনা যায়। এখন শুধু কোরআন শরীফ দিয়ে সুকেশ সাজানো হয়, ঘর সাজানো হয়, এই কোরআনে কারীমের কোনো কি নাই, তিলাওয়াত। এই জন্য ফরিয়াদে কোরআন একটা উন্নয়নে বলেন, ताकों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, दूध के पिलाया जाता हो। कुरान अफसोस करे बोले हमारे तो अल्लाह नाज़िल करছে শুধু সুকেশ সাজানোর জন্য, ঘরের আলমারি সাজানোর জন্য। হ্যাঁ, আমারে দিয়া তাবিজ বানায়া বিক্রি করবা, তাবিজের পানি দিয়া খাইবা, এই জন্য আল্লাহ আমাকে जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है, तब हाथों पे उठाया जाता हो, धो के पिलाया जाता हो, ताकों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो। अल्लाह कुरान कांदे যে কোরআন শুধু সাজানোর জন্য নয়, এই কোরআনের মহব্বত ভালোবাসা, কোরআন ওয়ালাদের ভালোবাসা অন্তরে জায়গা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক? পরের বার আল্লাহর ওলি ওই মহিলাকে দেখে, মহিলা লাইনের মধ্যে দাঁড়াইয়া সওয়াবের জন্য কাতার বন্দী হয়। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, মা এ মা, গত স্বপ্ন তোমাকে দেখলাম, তুমি বলছিলে তোমার সন্তান তোমার জন্য সওয়াব পাবে। এ মা, এবার কেন লাইনে দাঁড়াইলা? মা কান্দে আর কয়, এ বাবা, আমার কলিজার টুকরা যে সন্তানটা প্রতিদিন আমার জন্য সওয়াব রাসানি করছে, সন্তানটা নাই রে, আল্লাহ তাকে নিয়ে গেছেন, তাই প্রতিদিন আমার জন্য আর হাদিয়া আসে না। আওয়ালাদিন সালিহিন ইয়াদউকা আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে ইলমে দ্বীন অর্জন করেছেন, যার দ্বারা নিজে উপকৃত হয়েছেন, এই ইলমে দ্বীন তার দুনিয়াতেও কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, এটা আল্লাহর সঙ্গে পরকালের বিজনেস। এই যে আপনারা মাদ্রাসায় মুক্ত হতে কিছু দান করলেন, এটা এমন একটা ব্যাংকে জমা হয়েছে, যে ব্যাংকটা হলো আল্লাহর ব্যাংক। সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যাংকে কিছু রাখলে যারা বলে যে আমরা জায়েজ তরিকায় কিছু দিই, তাও তো সামান্য,
আর আল্লাহর ব্যাংকে রাখলে আল্লাহ বলেন একে কম পক্ষে আমি 10 দান। ইখলাসের উপর ভিত্তি করে 70, 700, 7 লক্ষ, 7 কোটি, যার যত বেশি ইখলাস হবে তার সওয়াবের মাত্রা তত বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তাই আলোচনা দীর্ঘায়িত করব। আমি আসার পর শুনলাম এই মাদ্রাসার ছাত্ররা লজিং একটা বোর্ডিং খুলতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার, অনেক খরচের ব্যাপার। আর একজনের সাথে যদি বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন যে লজিং রাখাটা এত সহজ, তো আমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, তো আমুল ইসনাইন ইয়াকফি সালাস, তো আমুল সালাস ইয়াকফিল আরবা। 3 জনের খানা পাকাইলে 4 জন বসলে এখানে কোনো ব্যাপারই না খাওয়া। কথা বলেন ঠিক না? কারণ আল্লাহ বরকত দেন। আপনার পরিবারের সদস্য 5 জন, একটা মাদ্রাসার কোরআনের পাকের জন্য 1 প্লেট খানা এর ভিতর দিয়ে হয়। কথা কয় না, কোনো বেগ পাইতে হয় না। আর এর দ্বারা আপনি কি বিজনেসটা আল্লাহ সঙ্গে করলেন আপনি কল্পনা করেও পাবেন যে কত বড় ব্যবসা আল্লাহর সঙ্গে হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপরে যে আপনার হালাল ইনকাম থেকে কিছু যে আল্লাহর ব্যাংকে রাখলেন, এটা যে কত বড় করে আল্লাহ পেশ করবেন, তখন আফসোস হবে, হায় হায় আমি আরো কেন বেশি আল্লাহর রাস্তায় দিলাম। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান। কেউ দুনিয়াতে আসার জন্য দরখাস্ত করবে না নেককারদের মতো, শুধু দানকারীরা আল্লাহর কাছে দরখাস্ত করে। আবার পাঠান দুনিয়াতে গিয়ে আমি সকল নেকের রাস্তায়, কোরআনের মাদ্রাসায়, মসজিদের মধ্যে যেই রাস্তায় দান করলে তুমি খুশি হও, এই রাস্তাগুলোতে দান করে আসি। আল্লাহ বলবেন যে দ্বিতীয়বার যাওয়া আর সুযোগ। এই জন্যে ভাই ধন সম্পদ সাথে যাবে না, তাকে কাজে লাগাইতে হবে। আপনার একটা সন্তান থাকলে মাদ্রাসায় দেন, ঠকবেন না। বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন যারা মাদ্রাসায় পড়ে এদেরকে বলা হতো কাঠমোল্লা। এখন কয় না, এখন অন্য অন্য শব্দ কইতো। যারা বলতো হেরাও নাই। কথা কয় না, ওই যে এরা এখন কাঠ হয়ে গেছে, মানে কাটা কাটা, ঠিক না? কত রকমের শব্দ আলিমুল আমাদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে বলতো হায়। আল্লাহ কয় যাদেরকে বলতা ওরাই আছে, তোমরা নাই। কথা কয় না, তোমরা কত বলছো যে খেলা হবে খেলা হবে, এখন খেলতে আইসে নাই। কথা কয় না, তোমরা কত বলছো যে পলাবো না, ঠিক না? এখন আমরা বাটি সালাম দিয়েও পাই না। কথা কয় না, কোরআন আছে না নাই? কোরআনের মাদ্রাসা আছে না নাই? কমছে না বাড়ছে? থাকবে না চলে যাবে? দিন দিন বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আমি দেবগ্রাম মাদ্রাসায় বলেছিলাম, কারণ এই মাদ্রাসার দায়িত্ব নিছেন কে? কোরআনের দায়িত্ব নিছেন কে? তো যেই মাদ্রাসার, যে কোরআনের, যে আলেম ওলামার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিছেন, কোন বাপের বেটার ক্ষমতা আছে এটাকে বন্ধ করে দিতে পারবে? যারা বন্ধ করতে যাবে এরাই বন্ধ হয়ে যাবে, এরাই অফ হয়ে যাবে, এদের কোনো পাত্তা থাকবে না, খুঁজে তালাশ করে পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? আপনার আর সেই জন্য 2টা লাইন, সময় যেহেতু হয়ে গেছে অনেক, এত রাত, জি 2টা লাইন যেহেতু একটা দরখাস্ত আসার দিয়েছেন এলেন আমার ছোট ভাই, অত্যন্ত স্নেহের, আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি। আমার আলোচনা শেষ করব, তবে আপনাদের কাছে এতটুকু আবদার থাকবে, ইনশাআল্লাহ যদি আগামীতে আসি, আমরা যদি এই কথা না শুনি যে ছাত্র আছে কিন্তু লজিক নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন ফাস্তাউসু বিহিম খায়রা, তোমাদের কাছে যখন ইলমে দ্বীন অর্জন করতে আসবে তোমরা তাদের সঙ্গে ভালো আচরণ করো, মহব্বত করো। আমি ছোট্ট আরেকটা কথা কয়ে বলে আপনাদের, এই হাদিসের উপর আমরা যখন দেওবন্দে পড়ি, দেওবন্দের তখন সদরুল মুদাররিসিন শেখ আফজাল হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি শাগরিদ এবং খলিফ আমাদের উস্তাদে মুহতারাম আল্লামা নাসির খান সাহেব, দেখেন এরা কি বুঝতেন কদর। আমরা আসরের পরে ওনার বাসায় গেছি কিছু নসিহত শোনার জন্য।
ও আকাবেরদের বুজুর্গানে দিনের কাছে গেলে দামি দামি কথা শোনা গেছি পরে তিনি আমাদেরকে দেখা বসেন, ভাই তুম बैठ जाओ मैं आ रहा, তোমরা একটু বসো আমি আসতেছি। তা আমরা সবাই নিচে সুন্দর করে বসে রয়েছি। উস্তাদে হয়তো ইস্তেঞ্জার জরুরত আছে, কিছু আছে। বাস্তব কথা ওনাদেরকে বলতেছি, সারা বিশ্বের সবচেয়ে সেরা বিদ্যাপীঠ এবং যেই মাদ্রাসা আল্লাহর হাবিবের লাঠি মুবারকের দ্বারা স্থাপিত হয়েছে, ফাউন্ডেশন দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কখনো ইন্ডিয়াতে সফরে গেলে, ভারতে সফরে গেলে দেওবন্দে যাবেন, ওই নৌদারা এখন আছে, যে নৌদারায় স্বয়ং আল্লাহর হাবিব লাঠি মুবারক দ্বারা ভিত্তি স্থাপন করেছেন। এমন মাদ্রাসার তিনি শেখুল হাদিস আওলাদে রাসূল হযরত হুসাইন আহমদ মাদানীর শাগির্দ এবং খলিফা। তার বাসায় গেছি, তিনি কিছুক্ষণ পরে ট্রেতে করে চানাচুর, বিস্কুট, চা, সুবহানাল্লাহ। আমরা তো লজ্জায় মরার। আমি তখন দাঁড়িয়ে বললাম, হাতে নিয়ে বললাম, হযরত आप तकलीफ उठा रहे हैं, हम तो आपसे कुछ नसीहत सुनने के लिए आए हैं। হযরত আপনার কাছ থেকে কিছু উপদেশ শুনতে আসছি, আর আপনি কষ্ট করে আমাদেরকে এই চা, বিস্কুট, চানাচুর। কি জবাব দিছে জানেন? ভাই तुम तो रसूल की मेहमान हो। হুবহু শব্দটা নকল করছে, এখন আমার কানে বাজছে। ভাই, এরা সবাই রে ভাই বলে। भाई तुम तो रसूल की मेहमान हो। अल्लाह के रसूल ने फरमाया, इन्ना रिजालन यातूना मिन अख्तारिल आलम यतफक्कहूना फिद्दीन। তোমাদের কাছে দেশ বিদেশ থেকে ইলমে দ্বীন আহরণ করার জন্য, ইলমে ওহী অর্জন করার জন্য আসবে, তাদেরকে তোমরা ভালোবাসো, আমি নবীও তোমাকে ভালোবাসি। बस मैं तो रसूल की मेहमान नवाजी कर रहा हूं ताकि अल्लाह मुझे माफ करे। বলেন, এমন আল্লাহর ওলি আমাদের মতো তালেবে ইলমদেরকে তিনি চা, বিস্কুট, চানাচুর নিয়ে আয়েশা বলতেছেন, তোমরা নবীর মেহমান, তোমাদের একটু খেদমত করলে যদি আমার আল্লাহ রাজি, আমার জান্নাতে, এটা আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য খুব মহব্বত করেন, আদর করেন। আল্লাহর যদি রহমতের দৃষ্টি আপনার উপরে পড়ে যায়, এটি আপনার নাজাতের ওসিলা হয়। কথা বলেন ঠিক কিনা? खुद साक़ी कौसर ने राकी, मैं खाने की बुनियाद। ওই যে একটু আগে বললাম, আল্লাহর হাবিব নিজে লাঠি মুবারক দিয়ে এখানে ভিত্তি স্থাপন। সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে এই কথাই তিনি বলতেছেন। खुद साक़ी कौसर ने राकी, मैं खाने की बुनियाद। तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदा दिहाई। इल्म हुनर का गहवारा, तारीख का वशे पारा है। हर फूल हाय के शोला है, हर शर्ब यहाँ मीनारा है। ये मजलिस में वो मजलिस है, खुद फितरत जिसकी कासिम है। কাসিমুল উলুম ওয়াল খায়রাত, কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি। কি ভালোবাসতেন ছাত্রদের। রাত্রিবেলায় মান্ডিতে চলে যেতেন। উর্দুতে মান্ডি বলা হয় সবজির বাজার। সব ছাত্ররা ঘুমাই যেত, তিনি সবজির বাজারে গিয়ে সবজি ব্যবসায়ীরা বিক্রি করে করে যা ফালাই দিয়ে গেছে, পচা, আদা পচা, এগুলোর তিনি টুকায় নিয়ে আসতেন। নিয়ে আইসা মাদ্রাসার বোর্ডিং এর মধ্যে এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিজেও খাইতেন, ছাত্রদেরকে খাওয়াই। ও ভাই, এমনি আসে নাই, মাদ্রাসার টাকা নেই, রেল স্টেশনে চলে গেছে, গিয়া কুলিগিরি করছে। এক ছাত্র মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আসছে, ওনারে কুলির মতো দেখে বলে,
ये सामान ला सकते हो? हमारी बिल्डिंगটা নিতে পারবে? कहाँ ला सकते हो? कहाँ जाना है? तो दारुल देवबंद में जाना। ठीक है भाई, मेरे सर पर उठा दो, हमारे माथाয় রেখে দাও, माथाয় রেখে। तो भाई तीन शर्त लगे थे। शर्त ये है मैं अंदर जा नहीं सकता, सदर गेट पे मैं तुमको उतार दूंगा। আমি তোমার কুলিগিরি করব ঠিক আছে, ভিতরে যাব না, আমি গেটের মধ্যে নামাই দিয়ে চলে যাব। কুলিগিরি করে যখন এখানে নিয়ে নামাইছে, ভিতর থেকে ছাত্ররা দেখছে, দেখে তুমি কার মাথায় উঠাইছো, কার মাথায় উঠাইছো? আর তিনিই তো এই মাদ্রাসার প্রিন্সিপাল, তিনিই তো শাইখুল হাদিস, তিনিই তো এই মাদ্রাসার বাবা। সুবহানাল্লাহ। ये मजलिस मैवा मजलिस है, खुद फितरत जिसकी कासिम है, इस बज़्म का साक़ी क्या कहिए, इस बज़्म का साक़ी क्या कहिए, जो सुबह अज़ल से कायम है, इल्म हुनर का गहवारा, तारीख का से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्बा यहाँ नारा है, जो वादिए पारा से उठी गूंजी है वही तकबीर। अरे मुसलमान तो आज के ताकबीर चले दिए, नारे तकबीरेर आवाज আসহাবে কাহাফের যুবকরা সর্বপ্রথম পৃথিবীতে উচ্চারণ করেছে। বাদশা দাখিয়ানুস এই জালেম বাদশার সামনে নারায়ে তাকবীরের আওয়াজ যখন দিয়েছিল, তখন থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেছিল। কথা বলেন ঠিক? जो वादिए पारा से उठी गूंजी है वही तकबीर, हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर। इल्म हुनर का गहवारा, तारीख का से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्बा यहाँ नारा है, आबिद के यकीन से रोशन है, सादात का सच्चा साफ अमल। इखलासेर উপর যে জিনিসের ভিত্তি হয় এগুলো হু হু করে সামনের দিকে আগাইতে থাকে, ঠিক না? কওমি মাদ্রাসাগুলো যা আছে সবগুলোর ইতিহাস একজন আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের ইখলাসে ভিত্তি স্থাপন হয়েছে, পরে আল্লাহ তাআলা শু শু করে সামনের দিকে বাড়ায়। তার সামনে তাজমহল মোকাবেলা করতে পারে না, দুনিয়ার রাজা বাদশাদের কোনো অট্টালিকা আলিশান বিল্ডিংও মোকাবেলা করতে পারে না। आबिद के यकीन से रोशन है, सादात का सच्चा साफ अमल, आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताज महल, इल्म हुनर का गहवारा, तारीख का से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्बा यहाँ नारा है, इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा। आहा, এরা ছিলেন আমাদের আকা সৈয়দুত তায়েফ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ, ফকিহুন নফস হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি,
হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম আওলাদ রাসূল হযরত হুসাইন মাদানী কথা বলেন ঠিক কি? इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा, ये शजरा-ए तैयब फैला है, ये शजरा-ए तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा तारीख का वर्षे पारा है, हर फूल आय के शोला है, हर सलवा यहाँ मीनारा है, खुर्शीद ये दीन अहमद का आलम के उफ़क़ पर चमकेगा। ये কথাই বলছিলাম যে সকল প্রতিষ্ঠানগুলো ইদারাগুলো দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, কেউ কোনো রকমের ষড়যন্ত্র করে এগুলোকে কি করতে পারবে না, বন্ধ করতে পারবে না। এটা আমাদের ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে, যারাই বন্ধ করে ষড়যন্ত্র করবে তারাই বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? खुर्शीद ये दीन अहमद का आलम के उफ़क़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, इल्म हुनर का गहवारा तारीख का वर्षे पारा है, हर फूल आय के शोला है, हर सलवा यहाँ मीनारा है। আল্লাহ আমাদের সবাইকে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন, তাদেরকে মহব্বত আর ভালোবাসার তৌফিক দান করুন, তাদের আমরা যা খাবো এর ভিতর থেকে তাদেরও 2 লোকমার খানার ব্যবস্থা করার তৌফিক দান করুন। আর যতদিন বেঁচে থাকবো ততদিন এর সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার কমিটি এলাকাবাসীকে কবুল করেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আল্লাহ দেবগ্রাম পশ্চিম পাড়া আলতাফিয়া মাদ্রাসা মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের ওয়াজ মাহফিলে আখিরি রজনীতে আল্লাহ শেষ অধিবেশনে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি পাপাচার বলে ডাক দিও না, আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। আল্লাহ এ মালিক, কার কাছে যাব, কে আমাদেরকে মাফ করবে? তাই তো ভিক্ষুকের মতো 2খানা হাত বাড়াইলাম, कंगालेर मतो दुईखाना हाथ बाड़ाइलाम। आल्लाह मेहेरबानी करे आमादेर तौबागुलोके कबुल करे नाओ, आमादेर जिंदगीर गुनाहगुलोके माफ करे दाओ। आल्लाह এই মাদ্রাসা মসজিদকে তুমি কবুল করে নাও, এর যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। এ রব্বি করিম, বিভিন্ন জায়গা থেকে এখানে যারা পড়তে আসে তাদেরকে মহব্বত আর ভালোবাসার তৌফিক নসিব করে দাও, তাদের দুই লোকমা খাবারের ব্যবস্থা করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ
ছাত্র উস্তাদ এলাকাবাসীদেরকে তুমি কবুল করে নাও। যাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে আল্লাহ তাদেরকে আলেমে বামল আলেমে রব্বানি হাক্কানি বানার তৌফিক নসিব করে দাও। ইয়া আল্লাহ আমাদের মাঝে যারা রোগী আছেন তাদেরকে পূর্ণ শিফা নসিব করে দাও। অনেক রোগীরা দোয়া চেয়েছেন আল্লাহ, অনেকে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে আল্লাহ মৃত্যুর প্রহর গুনতেছে আল্লাহ। দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে আল্লাহ। ওই রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামেলা আজলা দায়েমা মুস্তামিরা নসিব করে দাও। ইয়া আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, অনেক কষ্ট করে আমাদের জন্য টাকা পাঠায় আল্লাহ। তাদের কামাই রোজগারে বরকত নসিব করে দিও। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হিফাজত করো আল্লাহ। সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও ও রব্বে করিম আল্লাহ। যাদের যে অসুবিধাগুলো আছে তুমি দূর করে দিও আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, আমাদের অনেকেরই মা নাই বাবা নাই। এ রব্বে করিম, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইতো, ঘরে যায় ওই মা বাবার মায়াবী চেহারা গুলো আর কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করে মানুষ বানাইয়া, নিজে না খাইয়া আমাদের জন্য খানার ব্যবস্থা কাঁধে তুলে নিয়ে মানুষ বানাইছে আল্লাহ। নিষ্ঠুরের মতো তাদের বুকে আমাদের মাটি চাপা দিয়েছে আল্লাহ। বারবার তাদের চেহারা গুলো চোখের সামনে ভাসতে ভাসতে গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়েছে আল্লাহ, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই। যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও আল্লাহ। আমার মুরব্বি বাবাদেরকে আবু বকরের মতো বানাই, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই, পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ নেককার দিনদার হিসেবে কবুল করে নিও। আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। বিশেষ করে যারা দোয়া চাইছে আল্লাহ, সাহেবে দাওয়াত তিনি তার আম্মা আব্বা পরিবার পরিজন সবার জন্য দোয়া চাইছে, মাদ্রাসায় দান খয়রাত করেছেন আল্লাহ, তার দানগুলোকে কবুল করে নাও। আর সবগুলো মুরব্বিদের রূহের মধ্যে তুমি পৌঁছায় দিও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাযিল করে দিও ইয়া আল্লাহ। জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত হতে পারে, আমার জীবনের আখেরি মুনাজাতে হাত, জীবনের শেষ মুনাজাতে হাত উঠাইছি আল্লাহ। যেদিন মালাকুল মউতের হাতে সুপর্দ করে দিও আল্লাহ, যেদিন মসজিদের মাইকে আমাদের নামগুলো ঘোষণা হয়ে যাবে, ইমানদার বানায়া দুনিয়া থেকে, কলমা ওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ। পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে হাত, তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না আল্লাহ। যাদের হাতখানা পছন্দ সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا
ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum.